ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি বিস্তারিত খবরে। ভরা বাজারে তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করে চম্পট দিল দুষ্কৃতী দল। বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা। বছর 25-এর আনার মোল্লার রাত 8টা নাগাদ বাড়ির কিছু দূরে ঘোনা বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল বন্ধুদের সঙ্গে। জানা যাচ্ছে সেই সময় 10 থেকে 15 জনের একটি দুষ্কৃতী দল হাতে ধারালো অস্ত্র ও মেশিনপত্র নিয়ে হামলা চালায় ওই যুবকের উপর। 4 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা অধরা। গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকায় তৃণমূল কর্মী তথা ব্যবসায়ীকে গুলি করে খুন করার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরবেলা ঘোনা এলাকা থেকে ওই 4 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বাকিবুল বৈদ্য, রবিউল সর্দার, সাবির আলী গাজী, ফিরোজ গাজী। বসিরহাট থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের আজ বসিরহাট মহকুমা হাসপাতালে পেশ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎই মোটরবাইকে একদল দুষ্কৃতী এসে কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এমনকি মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আনার মোল্লাকে। তারপরেই সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আমাদের হাজিবাগ সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে, ওখানে বসে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল। হঠাৎ চেল্লামেল্লির আওয়াজ পাই আমরা, পেয়ে 2-3 রাউন্ড গুলির আওয়াজ হয়। চায়ের দোকান থেকে যে যার মতো দৌড় মেরেছে গুলির আওয়াজ শুনে। তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক 9:30 নাগাদ 3 রাউন্ড। হ্যাঁ, কোপানো, এখানে মাথায় কুপিয়েছে, হাতে কুপিয়েছে। এই নৃশংস হত্যার কারণ কি তা তো আমাদের জানা নেই, সেটা পুলিশ দেখবে কি কারণ। কি করতো উনি এমনি লেবারি কাজ করতো। ওই যে কোন দলের সাথে যুক্ত? তৃণমূল কংগ্রেস। আমার রিলেটিভ ছিল, আমি মেম্বার, ওখানকার প্রতিনিধি। আমি আমার সঙ্গে ঘুরতো। হ্যাঁ, তৃণমূলের কর্মী। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে দোকান বাজার বন্ধ হয়ে যায়, মানুষজন ছুটে পালিয়ে চলে যায়। গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী আসে, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। সোমবার ভোরবেলা ঘোনা এলাকা থেকে ওই 4 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।
আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, আমি জানতে চাইবো, এই যে তৃণমূলের কর্মীকে খুন করা হলো এবং এই ঘটনার পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? সবিস্তার আমাদের এই ঘটনাটি জানাও। দেখো সহলি, যে এই যে আনার মোল্লা তৃণমূল কর্মী 24 বছর বয়স, গতকাল রাতে তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। ইতিমধ্যেই তার যে কাকা তিনি বলেছেন যে এর পেছনে কি শত্রুতা আছে সেটা এখনো পরিষ্কার নয়, তবে ব্যবসায়িক সংক্রান্ত কোনো লেনদেনের কোনো কারণ থাকতে পারে, সেই থেকেই কিন্তু এই খুনের ঘটনা। ইতিমধ্যেই 4 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। তার মধ্যে তাদের নাম বাকিবুল বৈদ্য, রবিউল সর্দার, হাবিব আলী গাজী এবং ফিরোজ গাজী। এদেরকে আজকে বসিরহাট আদালতে তোলা হলে বিচারক এদের 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই এই যে খুনের ঘটনা নিয়ে কিন্তু যে ঘোনা বাজার অর্থাৎ গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। সেই কারণে কিন্তু আজকে পুলিশ পিকেটিং রয়েছে সকাল থেকেই। গতকাল রাতে এই খুনের ঘটনার পরে বাড়ির লোকের অভিযোগ যে এই যে যারা গ্রেপ্তার হয়েছে এর সঙ্গে আরো 7 জন 8 জন রয়েছেন, তাদেরকে কিন্তু এখনো পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তবে এই আনার মোল্লা তিনি বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং ছায়াসঙ্গী ছিলেন। সেই কারণে কোনো খুন হয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে পুলিশ, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় রয়েছে কিনা। তবে বাড়ির লোকের দাবি মতো যে এই যে আনারের সঙ্গে তার যে যারা ধৃত গ্রেপ্তার হয়েছে গতকাল রাতে খুনের ঘটনায়, তাদের সঙ্গে একটি আর্থিক লেনদেনের কিন্তু গন্ডগোল ছিল এবং তাই নিয়ে কদিন আগে, 1 সপ্তাহ আগে কিন্তু ব্যাপক এদের মধ্যে গন্ডগোলও হয়। যে চায়ের দোকানে বসেছিল আনার, সেই চায়ের দোকানের মালিকেরও দাবি যে এই যে আনার কিন্তু স্থানীয় স্তরে কিন্তু যথেষ্ট পরিচিত মুখ এবং জনপ্রিয় ছিল তৃণমূল কর্মী হিসাবে। যে যারা অল্প বয়স্ক যারা যুবক তাদেরকে কিন্তু বক্তৃতার মাধ্যমে তারা জমায়েত করতে পারত। সেই উঠতি নেতা সেই অর্থাৎ কারুর হয়তো কোনো রাজনৈতিক স্বার্থে ঘা লাগতে পারে, সেই কারণেই তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এমনটাই দলের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ সুকান্ত তোমাকে। আমরা জানছিলাম যে এই তৃণমূল কর্মীর মৃত্যুর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, কিন্তু আমরা জানতে পারলাম যে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ওই 4 ব্যক্তিকে। মৃত যুবক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত। বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তাকে দেখা গিয়েছে, এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মীর কাকা ফজের আলী গাজীর। কিন্তু ভেবে পড়লো যে এই ব্যাপার সে আনারের মেরে ফেলাই গেছে। কিভাবে মারলো তাও বললো না যে মেরে ফেলাই গেছে। আমরা সেই মতো সে কোথায় চললো হসপিটালে, সেই ভাই চলে এসছি, হসপিটালে চলে এসছি। কারা মেরি তাও বলতে পারবো, বললো মেরে ফেলাইছে, কোপাইস কি গুলি করিস তাও আমি জানি। আমি এসে শুনছি যে মারা গেছে, এই পর্যন্ত দেখেছি। আমার এমনি কেউ আমার সঙ্গে কেউ উনি কি করতেন? ওই চাষবাসের কাজ করতো। হ্যাঁ, ও এমএলএ এর একসময় বডি গার্ড ছিল। কোন পার্টি? টিএমসি। মানে এমএলএ কাছে কাজ করতো আগে ছিল ইদানিং করে আর দেখা টাকা যায় না। প্রত্যক্ষদর্শীরা এও বলেন, সপ্তাহ 2 আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়। সেই গন্ডগোলের জেরে খুন না, এর পেছনে অন্য কোনো কারণ আছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শোনা যাচ্ছে মৃত আনারের সঙ্গে এলাকারই একজনের সঙ্গে ঝামেলা চলছিল অর্থ লেনদেন নিয়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘোনা গ্রামে। এরকমই নানান গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার।